নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতে হবে। 2025 সাল একটু বিভিন্ন মানুষের সমস্যা আসতে পারে, দুর্ঘটনা বেশি হচ্ছে। মঙ্গলের বছর আমি বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরে থাকি। জ্যোতিষ কথা মানে জ্যোতিষ আলোচনা, বাস্তু, হস্তরেখা বিচার, তন্ত্র ও জন্মকুণ্ডলী। নিজের বাড়িতে বসে নিজের জন্মছক নিজে দেখে জানতে পারবেন যে আপনার সারা জীবন অর্থ কষ্ট হবে না অর্থ সারা জীবন থাকবে। এটা পাতি বাংলা ভাষা। এইবার তার অর্থ কত মালিক, কত টাকার মালিক, বা সে প্রকৃত দারিদ্র পড়ে যাবে। এবারে একাধিক ধনযোগ থাকে, আবার একাধিক দারিদ্র যোগ থাকে। দারিদ্র যোগটার কথা হলো কি, সে খেতে মারতে পারবে না তা নয়। দারিদ্র যোগের বিভিন্ন স্তর আছে। সেই স্তর অনুযায়ী একেবারে অসহায়, মধ্যবিত্ত, আবার ধনী থেকে হঠাৎ করে কিছু গরিব হয়ে যায়, তার জন্য বলা হয় দারিদ্রতা ছিল তার হরস্কোপের মধ্যে। আর ধনবান যোগ, একসময় সে গরিব, আবার হঠাৎ ধনবান, আবার জন্ম থেকে ধনবান। সেই সম্পর্কে কিছু তত্ত্ব আমি ভিডিওর মাধ্যমে হরস্কোপে তুলে ধরবো। নিজেরা বাড়িতে বসে ছকটা খুলে দেখুন, আপনার ক্ষেত্রে মিলতে বাধ্য হবে। এবং যারা নতুন, সাবস্ক্রাইব করে রাখুন। আমার নতুন নতুন তত্ত্ব আপনার সামনে পৌঁছে যাবে। যারা প্রেডিকশন করতে চান অনলাইনে আর 9টার পরে আমার সাথে যোগাযোগ করবেন। একটি হরস্কোপ 12টা ভাবকে বলা হয় 12টা রাশি, 12টা লগ্ন। আপনার লগ্ন যেখানে হোক সেখান থেকে এক কাউন্ট করবে। চন্দ্র মানে রাশি, লগ্ন যেখানে থাকবে সে লগ্ন। রবিকে উদ্দেশ্য করে লগ্ন, আর চন্দ্রকে উদ্দেশ্য করে রাশি বলা হয়। এবার আপনার লগ্ন যে কোনো লগ্ন হতে পারে, সেখান থেকে 1 নম্বর ধরবে। এবার আমি ফার্স্ট বলি, এই যে লক্ষ্মী ঘর কটা? 4টে লক্ষ্মী ঘর। 4টে লক্ষ্মী ঘর আমাদের হরস্কোপে থাকে। 2, 5, 9, 11। 2 ধরবে কোথা থেকে? এটা 2 নম্বর, মানে এখান থেকে মেষ থেকে 1 ধরা হয় রাশি পড়তে। বৃষ রাশি ঘর তাহলে 1, এবং সিংহ রাশি ঘর 2, ধনু রাশি ঘর 3, কুম্ভ রাশি ঘর 4। এই 4টেকে বলা হয়, 4টে ঘরকে বলা হয় লক্ষ্মী, মহালক্ষ্মী ঘর। এবং 4টে কেন্দ্র বলা হয় 1, 4, 7 আর 10। 4টে কেন্দ্র, 4টে হচ্ছে কি আমাদের মহালক্ষ্মী ঘর। তাহলে 4টে কেন্দ্রকে কিভাবে বিচার করা হয়? 1 নম্বর কেন্দ্র হলো যেখানে তার 1 ধরা হবে, সে সেই ব্যক্তি কেমন। 4 নম্বর ঘরটা সে ব্যক্তির প্রপার্টি, বাড়ি, মাতা। 7 নম্বর ঘরটা দাম্পত্য, বিবাহ জীবন। আর 10 নম্বরটা সে কর্ম করবে। এইবার পরবর্তী 4টে ঘর দেখানো লক্ষ্মী ঘর, দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর ও একাদশ ঘর লক্ষ্মী ঘর। এবারে বাকি হইল কি? দ্বাদশ ঘর, সবথেকে মারাত্মক খতরনাক ঘর দ্বাদশ ঘর। অষ্টম ঘর এই লগ্ন থেকে 7, এই 8 নম্বর ঘর, অষ্টম ঘর। তারপরে 6 নম্বর ঘর। এই 3টে ঘরকে বলা হয় কুস্তান ঘর। কুস্তান মানে তার জীবনে 6 নম্বর ঘরে কতটা রোগ ব্যাধি ভুগবে, কত শত্রু মুখে পড়বে। আর 8 নম্বর ঘরটা কি ভয়ঙ্কর বিপদ হবে বা মৃত্যু হবে। আর 12 নম্বর ঘরটা কতটা ব্যয় হয়ে যাবে, জেল জরিমানা হবে বা বিদেশে যেতে পারবে। এই 3টে ঘরের ফর্মুলা। বাকি হলো কি? এই যে 3 নম্বর ঘরটা আমাদের প্রত্যেকের আছে আত্মীয় স্বজন, ভাই বোন, তাদেরকে বিচার করা হয়। তাহলে এই আমাদের 12টা ভাবের, 12টা ঘরকে ভাব বিচার বলা হয়। আজ বিষয় হলো ধনযোগ বা দারিদ্র যোগ। একাধিক ধনযোগ থাকতে পারে, একাধিক দারিদ্র যোগ থাকতে পারে। যদি আপনার 4টে ধনযোগ থাকে আর 2টো দারিদ্র যোগ থাকে, তাহলে আপনার জীবনে সমস্যা আসবে না। আর যদি 4টে দারিদ্র যোগ, 1টা ধনযোগ, আপনার জীবনে সমস্যা আসবে, অর্থ কষ্ট আসবে। আর মানব জীবনে অর্থ কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট। যদি আমার অর্থ থাকে, আমি যা কিছু করবো অর্থের বলে সব কিছুই মেকআপ হবে। যদি অর্থ না থাকে, তাকে কেউ মানবে না, অসহায় জীবন বলা হয়। তাহলে আমাদের এই অর্থভাবকে কে দেখে? দ্বিতীয় ভাবকে বলা হয় অর্থভাব, ব্যাংক। সেখানে কত টাকা আমি জমাতে পারবো, সেই টাকা আমার সারা জীবন থাকবে। পঞ্চম ঘরটা কি বলা হয়? এই পঞ্চম ঘরটাকে বলা হয় পিতা সন্তান। তাহলে পিতার অর্থ পরবর্তী জেনারেশনে সে সন্তান ভোগ করবে বা সন্তান থাকবে, তার একটা বিচার আছে। এবং পঞ্চম ঘর থেকে শিক্ষারও বিচার আছে, প্রেমের বিচার আছে। তাহলে পঞ্চম ঘরের কানেকশন কেন দেওয়া হয়? পঞ্চম ঘরটা তার পরবর্তী অংশের অর্থ কে ভোগ করবে। এবার একাদশকে কেন ধরা হয়? একাদশটা সে কতটা আয় করবে। আর 9 নম্বর ঘরটাকে লক্ষ্মী স্থান কেন বলা হয়? এটা ভাগ্য, তার ভাগ্যটা কেমন কাটবে।
তাহলে আমরা এখানে চলে যাব দ্বিতীয় ভাবকে। লগ্ন আপনার যেখানে থাক, আমি এখানে একটা লগ্ন দিচ্ছি, এটা রাশি। এখানে আমি যদি লং করে দিই তাহলে এখানে লং, তাহলে আমার এখানে ফার্স্ট হাউস 1, আপনার লগ্ন এখানে হতে পারে, তাহলে এখান থেকে 1 ধরে 2 আসবে, যেখানে খুশি হবে সেখান থেকে 1 ধরবেন, ফার্স্ট হাউস 1। তাহলে আমি মেষ থেকে দেখালে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধে হবে। তাহলে 1, 2, এই 2 নম্বর ঘরকে বলা হয় দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরের যে স্বামী কে বিশ্বরাশি ঘর, অধিপত্য করে কি শুক্র। এই শুক্রের কাহিনী কি, শুক্র হচ্ছে কি মহালক্ষ্মী বলা হয়, শুক্রবারকে লক্ষ্মীবার বলা হয়। এই শুক্র সুখ শান্তি ভোগ বিলাসী এবং সৌন্দর্য বাড়ি গাড়ি দিয়ে থাকে শুক্র। তাহলে এই দ্বিতীয় ঘরে মালিক যে শুক্র, যদি ইনি দ্বিতীয় ঘরে বসে থাকে তাহলে আপনার জীবন আর পিছনে তাকাতে হবে না, অর্থ সুখ শান্তি সব বজায় থাকবে। এখন দ্বিতীয় ঘরটা অনেকের চোখে ফাঁকা আছে, কেউ নেই, জানবে কি করে? এই দ্বিতীয় ঘরের মালিক কোন ঘরের মধ্যে বসে আছে দেখতে হবে। এইবার দ্বিতীয় ঘরে ধরে যাক এই পঞ্চম ভাবে এসে বসে আছে এই শুক্র। এই যে দ্বিতীয় ঘরের মালিক শুক্র এই পঞ্চম ভাবে মানে পঞ্চম ঘরে বসে আছে। তাহলে পঞ্চম ঘরে যদি বসে থাকে তাহলে পঞ্চম ঘরটা কার? পঞ্চম ঘরটা হবে পিতার ঘর। তাহলে দ্বিতীয় ঘরে মালিক বসে থাকলে তাহলে আপনার সেই সন্তান অর্থ ভোগ করবে। এটা ওই যে একটা বললাম যে ধনযোগ, এটা একটা 1 নম্বর পয়েন্ট। এবারে দ্বিতীয় ঘরের মালিক দেখা যাচ্ছে 9 নম্বর ঘরে বসে আছে, ভাগ্যের ঘরে বসেছে। তাহলে আপনার ক্ষেত্রে সেই একই ভালো পয়েন্ট এসে গেল যে ভাগ্যের ঘরে দ্বিতীয় ঘরে মালিক বসে আছে, হয়তো দ্বিতীয় ঘরে কেউ নেই, ওই মালিকটা কোথায় গেছে? সে 9 নম্বর ঘরে বসে আছে। বা এই দ্বিতীয় ঘরে মালিক বসে আছে ঠিক একাদশ ঘরে, আয়ের ঘরে গিয়ে বসেছে। তাহলে আপনার তো যথেষ্ট ভালো, এটাকে বলা হয় ধনযোগ, অর্থ আসবে, অর্থ থাকবে। এইবার এই যে একাদশের মালিক কোথায় গেছে? একাদশের মালিক এসে বসেছে দ্বিতীয় ঘরে। তাহলে আপনি আয় করে দ্বিতীয় ঘরে স্টক করছেন, মানে ব্যাংকে টাকা রাখছেন। আয়ের ঘরের মালিক দ্বিতীয় ঘরে আছে, ঠিক আয়ের ঘরের মালিক। আবার পঞ্চম ঘরের মালিক 9 নম্বরে বসেছে, বা 9 নম্বরের যে মালিক আছে বৃহস্পতি, এটা ধনুরাশির ঘর। তাহলে এর উৎপত্তি করে বৃহস্পতি এখানে লেখা আছে। এই বৃহস্পতি লগ্নের দ্বিতীয় ভাবে বসে আছে। তাহলে আপনার জীবনে টাকা থাকবে তো? অবশ্যই থাকবে। এখানে একটা প্রশ্ন আছে, এই যে বৃহস্পতি 2টো ঘর, এই যে দ্বাদশ ঘর পড়ে যাচ্ছে, তাহলে দ্বাদশ ঘর কুস্থান বলা হয়, নেগেটিভ ব্যয়ের ঘর। যদি এবার ধরা যায় বৃহস্পতি এখানে বসে আছে দ্বিতীয় ঘরে, তাহলে সেখানে কি নেগেটিভ আসবে? আসবে। কেমন? বৃহস্পতি শুভ গ্রহ হওয়ার কারণে, 2টো ঘর অধিপত্য করার কারণে ভাগ্যের ঘরেরও অর্থ উনি দেবে ধর্মস্থানে মন্দির বানানো, বাড়ি করা, গাড়ি কেনা, খরচ হবে। এটা দারিদ্র বলা না, খরচ হবে। তো সেই বৃহস্পতি আপনার মানে মেকআপ করে যাবে সবকিছু। যদি এইখানে এই পঞ্চম ঘরের মালিক কে? রবি। রবি এখন ভাগ্যের ঘরে বসেছে, আর ভাগ্যের ঘরের মালিক বৃহস্পতি একাদশ ঘরে বসেছে। তাহলে আপনার জীবনে প্রচুর অর্থ ব্যাংক ব্যালেন্স হবে। আর দ্বিতীয় ঘরের মালিক দ্বিতীয় ঘরেতে বসে আছে, বা দ্বিতীয় ঘরের মালিক শুক্র এসে এই 9ম ভাবে 9 নম্বর ঘরে বসে আছে, বা একাদশে আছে, বা পঞ্চমে আছে। আপনার জীবনে এটা একটা ধনযোগ। 3টে পয়েন্ট বুঝালাম। একাদশের মালিক দ্বিতীয়, দ্বিতীয় মালিক একাদশে, বা 9মের মালিক দ্বিতীয়, আপনার ধনযোগ সৃষ্টি হলো। এই ধনযোগটা অবশ্যই আপনার জীবন সফলতা লাভ দেবে, অর্থ আসবে, জীবনে অনেক কিছু করতে পারবেন, বাড়ি গাড়ি করে, আবার কিছু টাকা ব্যাংকে আছে, বেড়াতে যাবেন, সুখ ভোগ করবেন। এ শুক্র সুখ ভোগ বিলাসী। এইবার পয়েন্টটা ধরতে হবে যে এই 6 নম্বর ঘরটা আমি বলেছি রোগ শোক ব্যাধি বা ঋণ। 8ম ঘরটা মারক ঘর, দুর্ঘটনা, মৃত্যু। দ্বাদশ ঘরটা বিচার করা হয় কি? বিদেশ যাত্রা যেতে পারবেন, বা জেল খাটবেন, বা কতটা ব্যয় হয়ে যাবে। যদি এই দ্বিতীয় ঘরের মালিক আপনার অন্য কোনো গ্রহ হয়, অন্য গ্রহ বলতে কি পাপক গ্রহ আর শুভ গ্রহ আছে। পাপক গ্রহ কাকে ধরা হয়? শনি, রাহু, কেতু। যদি আপনার লগ্নের দ্বিতীয় বসে তাহলে আপনার জীবনে অর্থ নাশ হবে। এবং
এই মানে দ্বাদশের ঘরের যে মালিক দ্বিতীয় ঘরে বসে আছে, আপনার যতটুকু ইনকাম হবে ততটুকু ব্যয় হয়ে যাবে। মানে ব্যয়ের ঘরের মালিক দ্বিতীয় ঘরে বসেছে, ব্যয় তো হবেই। ষষ্ঠ ঘরের মালিক 6 নম্বর ঘরের মালিক দ্বিতীয় ঘরে যদি বসে, রোগ সুখ ব্যাধি অর্থ ব্যয় হবে। তাহলে আমি ভালোভাবে বোঝাতে পারলাম। এবার এই যে পঞ্চম ঘরের মালিক আছে, একাদশ ঘরে বসেছে, আর একাদশের মালিক দ্বিতীয় ঘরে বসেছে, আপনার জীবনে অর্থ থাকবে। পরবর্তী অংশে যে আপনার সন্তান, নারী হোক বা পুরুষ হোক, সে আপনার অর্থ ভোগ করবে, থাকবে। পোষা পুরুষ অর্থের মালিক, মানে বলা হয় পিতার আছে সন্তানের হলো, সন্তানের আছে তার সন্তানের হলো। ঠিক কানেকশনটা এইভাবে আসতে শুরু করে। আবার বুঝতে হবে, এই তৃতীয় ঘরের মালিক যে সন্তান বলা হয়, পিতা, এই মানে কুটুম্ব সাথে, সেই মালিক যে একাদশের সঙ্গে কানেকশন থাকে, সেই সম্পর্কের অর্থ তারাও ভোগ করবে। তাহলে রাজ্যক হওয়া, ধনযোগ হওয়ার কারণ হলো দ্বিতীয় ঘরের মালিক দ্বিতীয়ভাবে বসে থাকা, নবমের মালিক দ্বিতীয় বসে থাকা, বা একাদশের মালিক দ্বিতীয় বসে থাকা। তাহলে আপনার জীবনে ধনযোগ সৃষ্টি হলো। এবার ধনযোগ হলো 2টো বা 3টে। দারিদ্র্য যোগ আপনার হাতে আছে, অবশ্যই আছে, জেনে নিন জন্মকুণ্ডলী। এই একটা ছক, লগ্ন যেখানে হোক, লগ্নের দ্বিতীয় ঘর ধনভাব বলা হয়। সেই দ্বিতীয় ভাবে যদি আপনার এখানে শুক্র বসে আছে নিজের ঘর, কিন্তু রাহু যুক্ত হয়ে আছে, এবার রবি আর শুক্রকে বলা হয় দারিদ্র যোগ। রবি শুক্রকে বলা হয় 12টা ভাবের মধ্যে যেই ঘরে বসবে সেখানে দারিদ্রতা করবে। কিন্তু কতটা? যদি বসে থাকে রাহু শুক্র এই দ্বিতীয় ঘরে, রবি রাহু দ্বিতীয় ঘরে, কেতু শনি দ্বিতীয় ঘরে, তাহলে আপনার জীবনে দারিদ্রতা সৃষ্টি হলো। এবার চলে যাব, ধরা যাক তুলা লগ্ন। তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর, এখানে রবি বসে আছে। দ্বিতীয় ঘরে রবি অবশ্যই দারিদ্রতা করাবে। কতটা? রবি একা আছে, যা অর্থ, রবির তেজ মানে অর্থ যত আসবে পুড়ে যাবে, খরচের কথা শেষ হয়ে যাবে। যখন শুক্র আর রবি একত্রে থাকবে, ধরো দ্বিতীয় ঘরের মালিক এখানটায় কেউ নয়, ফাঁকা আছে। এবার যে কোনো আমি একটা ধরে দিই, এই ধরো মকর লগ্ন, এর দ্বিতীয় ঘর মালিকের শনি। এই শনি রবির সাথে যুক্ত হয়ে ষষ্ঠ ঘরে বসে আছে, 6 নম্বর ঘরে বসে আছে। আপনার শরীরের রোগ শোক ব্যাধি অর্থ নাশ হবে, ওটা একটা দারিদ্র যোগ। এবার লগ্ন কর্কট লগ্ন, দ্বিতীয় ঘরের মালিকে বুধ। কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের না, এটা হচ্ছে কি কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে রবি। এই দ্বিতীয় ঘরের মালিক রবি, তাহলে সেই রবি তো দ্বিতীয় ঘরের মালিক, সে নিজের ঘরে বসে আছে একা, ওখানে দারিদ্রতা আসবে না, কারণ সে নিজের ঘর। রবি দারিদ্রতা করায় কখন? শুক্রের সাথে। কিন্তু ওই রবি নিজের ঘর, নিজের, কেউ কোনোদিন আপনি আপনার নিজের ঘরে বসে আছেন, আপনি কি নিজের ঘরটা ধ্বংস করে ভেঙে দেবেন বা পুড়িয়ে দেবেন? তা নয়। তেমন রবি যেমন তেজে পুড়িয়ে দেয়, নিজের ঘরকে ভালো রাখার জন্য স্টপ থাকে, সে নিজের ঘর নষ্ট করবে না। যে কোনো ভাব নিজের ঘরকে কেউ নষ্ট করে না। তার দ্বিতীয় ঘরে রবি দারিদ্রতা করায়, কিন্তু সে নিজের স্বক্ষেত্র মানে নিজের ঘর হয়, দারিদ্রতা আসবে না। ওইখানে শুক্রযুক্ত হলে দারিদ্রতা আসবে। বা এখানে ধরা যাক এই লগ্ন বিষ লগ্ন, দ্বিতীয় ঘরে একটা বুধ। এই দ্বিতীয় ঘরের মালিক বুধ যদি নিজের ঘরে বসে থাকে, প্রচুর অর্থের মালিক হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে বুঝবে না যে দ্বিতীয় ঘরে বুধ বলেছেন স্যার যে আমি প্রচুর অর্থের মালিক হবো, কিন্তু আমার তো বুধ আছে, মালিক তো নয়। কারণটা বোঝাই, রাশির মানে মিথুন রাশির অধিপত্য করে বুধ, কন্যা রাশির অধিপত্য করে বুধ। তাহলে যদি 6 নম্বর ঘরের মালিক বুধ হয়ে যায়, এইখান থেকে দেখুন এই লগ্ন 6 নম্বর ঘর কন্যা রাশির ঘর, এর অধিপত্য করে কে? বুধ। এই বুধ যদি দ্বিতীয় ঘরে বসে, আপনার অর্থ থাকবে না, কারণ ওটা ষষ্ঠপতি, 6 নম্বর ঘর। লগ্নের 6 নম্বর ঘরের অধিপত্য করছে বুধ। সেই বুধ দ্বিতীয় ঘরে বসেছে, ব্যাংকের ঘর, সেভিংয়ের ঘর, সেখানে আপনার অর্থ শেষ হয়ে যাবে। কারণ ষষ্ঠপতি হওয়ার কারণে। ষষ্ঠপতি কি? দ্বিতীয় ঘরে বসলে বিভিন্ন রোগ শোক, নার্ভের রোগ,
তার বিভিন্ন কথাবার্তা খারাপ, শত্রুতা বৃদ্ধি হবে, মানে দ্বিতীয় ঘরে বাক্যও বলা হয়, সেখানে আপনার অর্থ নষ্ট হবে। দ্বিতীয় ঘরে বুধ থাকলে যে আমার অর্থ থাকবে এইটা কোনো সমস্যা নয়। যদি ষষ্ঠপতি হয়, অষ্টমপতি হয়, দ্বাদশপতি হয়, সে বুধ হোক, শনি হোক বা মঙ্গল হোক, দ্বিতীয় ঘরে বসলে আমার অর্থ নষ্ট হবে। তার চেয়ে ব্যতিক্রম বেশি অর্থ নষ্ট হবে যদি দ্বিতীয় ঘরে কেতু থাকে। আপনার জীবনে অর্থ কোনোদিনের জন্য স্টে করবে না, কারণ দ্বিতীয় ঘরে কেতু থাকলে আগের জন্মে অর্থ নষ্ট করার ফল এ জন্মে ভোগ করতে হবে। দ্বিতীয় ঘরে রাহু থাকলে আপনার যত অর্থ আসবে সব কিছু শেষ করে দেবে, খেয়ে নেবে। এবার লগ্ন দেখুন, এই লগ্ন, এখানে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরটা বিশ্বরাশি ঘর, এখানে রাহু কিন্তু ভালো ফল দেয়, কিন্তু বিভিন্ন লগ্নে বিভিন্ন ফল। তেমনই এখান থেকে দেখাবো, ধরো শনি আর রাহু দুজনের মিত্রতা হতে পারে। যে দ্বিতীয় ঘরে বসে আপনার দুটো পাপক গ্রহ শনি ও রাহু, আপনার দারিদ্রতা সৃষ্টি হবে। যদি শনি 6 নম্বর ষষ্ঠপতি হয়ে থাকে, ষষ্ঠপতি শনি, ষষ্ঠপতি বুধ বা মঙ্গল দ্বিতীয় ঘরে বসেছে, আপনার রোগ শোক ব্যাধি, অর্থ নষ্ট হবে, ঋণে জড়িয়ে পড়বেন। দ্বাদশ ঘরের মালিক যদি বুধ হয়, দ্বিতীয় ঘরে আসে, তাহলে আমি এখানে দারিদ্রতা, রবি শুক্র আমার চার্টে দারিদ্রতা, ওরম ব্যাপার নয়। দারিদ্রতার যোগ অনেক কারণে সৃষ্টি হয়ে যায়। ভালো করে বোঝালাম, 12টা ভাবকে দেখবেন, যে ঘরের মালিক সেই কারকতা অনুযায়ী ফল দেবে। তেমন এই যে 1, 4, 7 আর 10 কেন্দ্র বলা হয়। 1 হলো ব্যক্তি কেমন, 4 হলো প্রপার্টি, বাড়ি, মাতা, আর 7 নম্বর সবচেয়ে জীবন সঙ্গী বা বিবাহ জীবন কেমন কাটবে, 10 নম্বর হলো তার কি কর্ম করবে। আর 4টে লক্ষ্মীর ঘর, দ্বিতীয়, পঞ্চম, নবম ও একাদশ ঘর লক্ষ্মীস্থান বলা হয়। এই লক্ষ্মীস্থানের কেউ কারোর ঘর পাল্টাপাল্টি ক্ষেত্র বিনিময় করে, আপনার শুভযোগ, ধনযোগ সৃষ্টি হবে। এবারে দারিদ্রতা আসার কারণ ষষ্ঠপতি, এই যে ষষ্ঠপতি বুধ দ্বিতীয় ঘরে বসেছে, রোগ শোক ব্যাধি, টাকা নষ্ট হবে। দ্বাদশপতি বৃহস্পতি এসেছে দ্বিতীয় ঘরে, বৃহস্পতি শুভ গ্রহ, আমার দারিদ্রতা আসবে না, অর্থ কষ্ট হবে। কেন? দ্বাদশপতি যখন দ্বিতীয় ঘরে বসতেছে, অবশ্যই অর্থ শেষ করবে। কিভাবে? ভালো পথে যাবে অর্থটা। কেমন? বাড়ি করতে খরচা হবে, গাড়ি কিনতে, ধর্মস্থান, কেউ কোনো পুজো পাণ্ডে টাকা দেবে, এইভাবে সে টাকা খরচ করে ফেলবে দ্বাদশপতি আসলে। আর ষষ্ঠপতি আসলে রোগ শোক ব্যাধি নষ্ট হবে। এই ধনযোগ কটা আছে আপনার হরস্কোপে দেখে নেবেন। আর দারিদ্র যোগ কটা আছে, রবি শুক্র শুধু নয়, কানেকশনগুলো দেখতে হবে। সেই অনুযায়ী আপনার জীবনে ধনযোগ ও দারিদ্র যোগ, যার পয়েন্ট বেশি থাকবে সে সারা জীবন অর্থের মালিক হবে, যার পয়েন্ট কম থাকবে সে অর্থ কষ্টে ভুগবে, যে দারিদ্র যোগটা বেশি হয়ে থাকে। এই ধরনের লোন সবসময় জন্য লেগে থাকে। কারণটা জানেন? লোন লেগে থাকার কারণ, যদি দ্বিতীয় ঘরে রাহু থাকে, একটা লোন শোধ করে আর একটা আসবে, শেষ হয়ে গেল ফের একটা লোন নেবে, কিন্তু সেটা লগ্নের কোন ঘরে রাহু বসে আছে দেখতে হবে। যাই হোক, আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু চেষ্টা করলাম ধনযোগ বা দারিদ্র্য সম্পর্কে তুলে ধরা। পরবর্তী অংশে এর থেকে আরও একটা গভীর জিনিস জানাবো। প্রত্যেকে শেয়ার করবেন এবং অন্যের জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।